সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, এমনকি তাদের দলীয় রেজিস্ট্রেশনও বাতিল করা হয়নি। শুধুই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্তে যে কোনো সময় পরিবর্তনও হতে পারে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে এমনই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরই সাক্ষাৎকারটি ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনার সমালোচনার প্রশ্ন ওঠে, নির্বাচনের আগে কি তবে উঠে যাচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা? জিটিওর মেহেদী আনফিল্টার্ড অনুষ্ঠানে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি যিনি ট্রান্সলেট করেছেন সেখানে ভুল বোঝাবুঝি হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, বর্তমানে আওয়ামী লীগের স্ট্যাটাস কি সেই বিষয়ে এই নির্বাচনের আগে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া কিংবা তাদের কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার ইস্যুতে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়ার কোনো চিন্তাভাবনা এই সরকারের নেই। সে অনুযায়ী নির্বাচন কমিশনও তাদের উপর একটি নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা নির্বাচন করতে পারবে না। সেক্ষেত্রে এটি স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার। নির্বাচন ইস্যুতে শফিকুল আলম বলেন, জুলাই সনদ দ্রুত স্বাক্ষর হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এবং সেখানে মনোনিবেশ করবে বলে আশাবাদী সরকার। গ্রামগঞ্জে নির্বাচনের হাওয়া এসে পড়েছে। যারা যারা সম্ভাব্য প্রার্থী বারবার তারা তাদের কথাগুলো জানাচ্ছেন। সময়ের সাথে সারা দেশেও এই হাওয়া ছড়িয়ে পড়বে বলে আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।